অনেক দিন হয়ে গেল তোমাদের জন্য কোনো ভিডিও আমি তৈরি করতে পারিনি। এর অনেক কারণ। যাই হোক, সমস্ত কারণকে দূরে সরিয়ে রেখে আজ আমরা তোমাদের পরীক্ষার জন্য, যারা বিশেষত বাঁকুড়া ইউনিভার্সিটিতে পড়ছো, থার্ড সেমিস্টার, তাদের যে মিল বাংলা রয়েছে, এইচি, সেখানে যে ছোট গল্পগুলো রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গল্প, বিমল করের আমরা তিন প্রেমিক ও ভুবন। এই গল্পটি থেকে কিছু ছোট প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করছি। তবে এই আলোচনা শোনার আগে তোমাদের কাছে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, প্লিজ একটু মূল টেক্সট পড়ে নিও। দুটো কারণেই বলছি। যেহেতু গল্পটি বেশ খানিকটা বড়, সেখানে অনেক অনুপুঙ্খ বিষয় রয়েছে, লাইন তুলে প্রশ্ন আসার অনেক সম্ভাবনা থাকে। একটু পড়ে নিও। আর পাশাপাশি এই ভিডিওটা একটু দেখলে আশা করা যায় বিমল করের এই গল্পটা তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। চলো শুরু করা যাক। নদীর চরে কার চিতা জ্বলছিল? উত্তর হবে, নদীর চরে শিবানীর চিতা জ্বলছিল। নদীটির নাম কি ছিল? উত্তর হবে বালিভরি। বালিভরি নদীর জলধারাটি কেমন ছিল? উত্তর হবে শীর্ণ। তিন বন্ধু কোন গাছের তলায় বসেছিলেন? শিমুল গাছ। অনাদির মতে সৎকার শেষ হতে কখন হবে? উত্তর, বিকেল পড়ে যাবে। ভুবন কোথায় বসে শিবানীর চিতা দেখছিল? গরুর গাড়ির ওপর বসে। গরুর গাড়িটি কোন গাছের ছায়ায় দাঁড়িয়েছিল? উত্তর, অর্জুন গাছের। চিতার কাঠ খোঁচাখুচি করার সময় কার হাতে কাঠ ফেটে শব্দ হয়েছিল? নিত্যানন্দ। চিতার উপর আগুনের শিখাগুলো কেমন দেখাচ্ছিল? আতশবাজির মতো। অনাদি কোন প্রকৃতির মানুষ ছিলেন? ধীর স্থির। পাখিটি বন্ধুদের মাথার উপর দিয়ে ওড়ার সময় কি ডাক দিচ্ছিল? চিকির চিক। পাখিটির রং কি ছিল? সবুজ। শিবানী মারা যাওয়ার খবর বন্ধুদের কাছে কখন পৌঁছয়? সাত সকালে। শিবানীর প্রথম প্রেমিক কে ছিলেন? কমলেন্দু। শিবানীর দ্বিতীয় প্রেমিক কে ছিলেন? শিশির বা লেখক। শিবানীর তৃতীয় প্রেমিক কে ছিলেন? অনাদি। কমলেন্দু দেখতে কেমন ছিলেন? সুপুরুষ ও ফর্সা। শিশির বা লেখক তখন কি কাজ শিখছিলেন? ইলেকট্রিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ। কমলেন্দু যখন শিবানীর সান্নিধ্যে ছিল তখন সে কোথায় বেড়াতে গিয়েছিল? মতিহারি। কমলেন্দু মতিহারিতে কার বাড়িতে গিয়েছিল? ছোট কাকার। শিবানী কোন রঙের শাড়ি পরে কমলেন্দুর সামনে এসেছিল? লাল। শিবানীর বিছানার ওপর থাকা সুচরিতাটি কোন রঙের ছিল? কালচে লাল। কমলেন্দু মতিহারি থেকে ফেরার পর কোন পরীক্ষার রেজাল্ট আউট হয়েছিল? ম্যাট্রিক। শিবানীর মায়ের নাম কি ছিল? লতিকা। শিবানীর বাবা বিলেত থেকে ঘুরে আসার পর কি হয়ে গিয়েছিলেন? সাহেব ঘেষা। শিবানী কমলেন্দুকে বৃষ্টির সময় কি গান শুনিয়েছিলেন? উতল ধারা বাদল ঝরে। ললিতা কাকিমা বৃষ্টির দিন কোথায় গিয়েছিলেন?
মহিলা সমিতির মিটিংয়ে। শিবানী তার বুকে কোন চিহ্নের কথা বলেছিল? নীল শিরার ক্রস। অনাদি যখন শিবানীর কাছে যায় তখন সে কোন পেশায় যুক্ত ছিল? ব্যাংকের অ্যাকাউন্ট্যান্ট। অনাদি কার ব্যবসায় সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল? মহেশ্বরীর। অনাদির মামা ব্যাংকের কি ছিলেন? ম্যানেজার। অনাদি কার সম্পত্তি পাওয়ার আশায় শিবানীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিল? ললিতা কাকিমার। অনাদি যখন অসুস্থ হয়ে শিবানীদের বাড়িতে পড়েছিল তখন তার অবস্থা কেমন হয়েছিল? চোখ মুখ শুকিয়ে হলুদ হয়ে গিয়েছিল। অনাদি যখন বাগানে একা একা ঘুরছিল তখন কোন ফুলের গন্ধ পেয়েছিল? শিউলি। অনাদি শিবানীকে বিয়ের কথা কেন বলেনি? অনাদির মনে হয়েছিল শিবানী বিয়ের যোগ্য মেয়ে নয়। অনাদি কার টাকা ফেরত দেয়নি? ললিতা কাকিমার। ললিতা কাকিমা মারা যাওয়ার পর অনাদি কাকে টাকা ফেরত দিতে গিয়েছিল? শিবানীকে। শিবানী অনাদির দেওয়া সেই টাকা কি নিয়েছিল? না। চিতায় প্রথম কলসি ভরে জল ঢেলেছিল কে? কমলেন্দু। কমলেন্দুর পর কে চিতায় জল ঢেলেছিল? লেখক ওরফে শিশির। সবশেষে কে শিবানীর চিতায় জল ঢেলেছিল? শিবানীর স্বামী ভুবন। কলসিটি ভেঙে দিয়ে কে ফিরে এলো? ভুবন। ফাল্গুনের রাতে কোন পক্ষের চাঁদ উঠেছিল? শুক্লপক্ষ। সরি। সেদিন কোন তিথি ছিল? ত্রয়োদশী। বন্ধুরা শ্মশান থেকে ফেরার সময় ভুবনকে কোথায় বসিয়েছিল? গরুর গাড়ির ওপর। শ্মশান থেকে ফেরার সময় কোন ঋতুর বাতাস বইছিল? বসন্ত, ফাল্গুন। কমলেন্দু কেন শিবানীর কাছে মনে মনে ক্ষমা চেয়েছিল? চিতার জল ঢালার সময় কান্না এসেছিল বলে, তার প্রতি অনুশোচনায়। লেখক নিজের কোন অপরাধের জন্য মার্জনা চেয়েছিলেন? পাপের জন্য। বন্ধুরা নিজেদের কি বলে সম্বোধন করেছেন? বিগত যৌবন। শিমুলতলা ছেড়ে বন্ধুরা কোন গাছের ছায়ায় বসলো? নিম গাছ। শিবানীর বাবার নাম কি ছিল? মনোজ কাকা। শিশিরের ঘরে যখন শিবানী গান গায় তখন কিসের আলো ছিল? লণ্ঠনের আলো। কমলেন্দু মতে লোক দিয়ে খবর পাঠানো কি? ভদ্রতা। শিবানী ভুবনকে বিয়ে করেছিল কেন? ভুবন স্বামী হয়েছিল বলেই। লেখক বা শিশির শিবানীকে কি বলেছিল? তিনি পুণ্যবতী। শ্মশান থেকে ফেরার সময় চারপাশ কেমন দেখাচ্ছিল? নিবিড় ও নীলাভ। ভুবন চিতার সামনে কি দেখাচ্ছিল? আতিশয্য বা শোকের বাড়াবাড়ি। কমলেন্দু মতিহারি থেকে কবে ফিরেছিল? বর্ষার শুরুতে। চিতার অগ্নিস্ফুলিঙ্গ কিসের মতো বাতাসে ফেটে যাচ্ছিল? আতশবাজির মতো। শ্মশান থেকে ফেরার সময় কোন মাস ছিল? ফাল্গুন মাস। বন্ধুরা শিবানীর সঙ্গে মেলামেশার সময় কেমন ছিল? সবাই জানতো, কেউই গোপন রাখেনি। শিবানী শিশিরকে কোথায় এগিয়ে দিয়ে আসতো? ফটক পর্যন্ত। শিবানী জানালার পাশে বসে কি করছিল? চুল বাঁধছিল। শিশিরের বা শিশির লেখককে শিবানী কি দেখতে বলেছিল? বুকের শিরা। অনাদি কার ব্যবসায় ইনভেস্ট করতে চেয়েছিল? মহেশ্বরীর কন্ট্রাক্টরি ব্যবসায়। অনাদি যখন অসুস্থ তখন তাকে কে সান্ত্বনা দিয়েছিল? শিবানী। শিবানী অনাদিকে কি বলেছিল? টাকা ঘরবাড়ি সবই অনাদির। বন্ধুরা শিবানীকে নিয়ে কি করেনি? মনোমালিন্য বা ঈর্ষা। শ্মশান থেকে ফেরার সময় রাস্তা কেমন ছিল? উঁচু নিচু কাঁচা রাস্তা। ভুবন কলসিটি কোথায় ভেঙেছিল? নদীর পাড়ে। গল্পের শেষে বন্ধুরা নিজেদের কি বলে পরিচয় দেন? তিন প্রেমিক।
চিতার কাজ শেষ হওয়ার পর রোদ কোথায় ছিল? বনের মাথায়। শিবানী শিশিরকে কি বলে রাগিয়েছিল? যিশুর কথা বলে। বন্ধুরা তখন কোন বয়সের প্রেমিক ছিলেন? যৌবনের প্রেমিক। শিবানী কমলেন্দুর কাছে কেন বড় হয়ে গিয়েছিল? শাড়ি পরার পর। শ্মশান থেকে ফেরার পথে ভুবনের দৃষ্টি কেমন ছিল? উদাস। অনাদি চিতার দিকে তাকিয়ে কি ছুঁড়ে দিল? সিগারেটের টুকরো। এই গল্পের মূল সুর কি? বিগত যৌবনের প্রেমের স্মৃতি ও অনুশোচনা। শিবানীর সৎকার করার সময় উপস্থিত সহকারীর নাম কি ছিল? নিত্যানন্দ। শিমুলতলার উত্তাপ সহ্য করতে না পেরে বন্ধুরা কোন গাছের তলায় গিয়ে বসেছিলেন? নিম গাছ। কমলেন্দুর মতে শিবানী কাকে সব থেকে বেশি ভালোবাসতো? কমলেন্দুকে। কমলেন্দু যখন মতিহারি থেকে ফিরেছিল তখন কোন ঋতু ছিল? বর্ষার শুরু। শিবানী যখন প্রথম কমলেন্দুর সামনে লাল শাড়ি পরে এসেছিল তখন তার বয়স কত ছিল? 13-14। তুমি বড় গান করো, তুমি বড় ভালো গান করো, শিবানীকে এই কথাটি কে বলেছিল? ভুবন। যখন শিবানীদের বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিল তখন তার গায়ের রং কেমন হয়েছিল? ফ্যাকাশে হলুদ। লতিকা কাকিমা অনাদিকে কত টাকা দিয়েছিলেন যা অনাদি ফেরত দেননি? কয়েক হাজার। শিবানী মারা যাওয়ার পর অনাদি সেই টাকা কাকে ফেরত দিতে চেয়েছিল? শিবানীকে। শিবানী অনাদির দেওয়া টাকা নিতে অস্বীকার করে কি বলেছিল? ওই টাকা অনাদিরই থাক। গল্পের শেষে শ্মশান থেকে ফেরার সময় আকাশে কোন তিথির চাঁদ ছিল? ত্রয়োদশী। শ্মশান থেকে ফেরার পথে চারিদিকের পরিবেশ কেমন ছিল? নিবিড় ও নীলাভ। লেখক নিজের কোন আচরণের জন্য শিবানীর কাছে মনে মনে মার্জনা চেয়েছিলেন? তাকে মনে মনে পাপী ভাবার জন্য। গল্পের শেষে বন্ধুরা নিজেদের কি বলে অভিহিত করেছেন? 3 বিগত যৌবন প্রেমিক।